নমস্কার বন্ধুরা, পৃথা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এই শাকটার নাম হিংচে শাক। এটা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, লিভার ঠিক রাখে, স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সহায়ক। এই হিংচে শাক দিয়েই আজকে পকোড়া বানাবো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। 2 বাটি বেসন চালিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে যদি পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে। দেখুন, একটু একটু ডালা ডালা আছে, এগুলোকে ফেলে দেবো। বেসনের পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ হলুদের গুঁড়ো। শুকনো উপকরণগুলো বেসনের সাথে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটা মোটা ঘনত্বের ব্যাটার বানাবো। এবার আমি হাত দিয়ে বেসনটাকে ভালো করে মাখবো। খেয়াল রাখতে হবে বেসনের মধ্যে যেন কোনো ডালা না থাকে। বেসনটা যত বেশি ফেটানো হবে তত বেশি পকোড়াটা মুচমুচে হবে। বেসনটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো। পকোড়া ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। বেসনটাকে খুলে দেখে নেব। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, সেই গরম তেল 2 চামচ ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইবার আমি তেলটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম। হিংচে শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। 4টে করে হিংচের ডগ বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। তেলটা হালকা গরম অবস্থায় কিন্তু পকোড়াগুলো ছাড়তে হবে। বেশি গরম তেলে যদি পকোড়া ছাড়া হয় তাহলে পকোড়ার বাইরের অংশটা লাল হয়ে যাবে আর ভেতরের অংশটা কিন্তু কাঁচা থেকে যাবে। পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। গরম গরম পকোড়া কিন্তু ভাতের সাথে কিংবা মুড়ির সাথেও খুব ভালো খাওয়া যায়। দেখুন, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বাকি পকোড়াগুলোও একইভাবে ভেজে নেব। আমার এই হিংচে শাকের সহজ সরল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে সমস্ত বন্ধুর কাছে আমার এই রেসিপি পৌঁছাতে পারে। কোন কোন বন্ধুরা এই হিংচে শাকের পকোড়া বানিয়ে খেলেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। হিংচে শাকের পকোড়াগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে না? এত সুন্দর পকোড়াটা আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।